আজকে আমি রান্না করে দেখাবো নদীর এই টাটকানি মাছটা। আমাদের এলাকায় এই মাছকে টাটকানি মাছ বলে। আপনাদের এলাকায় কি মাছ নামে বলে সেটা জানাবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এভাবে নরম করে নিয়েছি। যখন এভাবে নরম হয়ে এসেছে তখন এখানে আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। এখন এই মশলাগুলা এই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে এই মশলাটা কষিয়ে তেলটা উপরে উঠে আসে। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এভাবে যখন কষানো হয়ে তেলটা উপরে উঠে আসবে তখন আমি এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আমি আলতো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এভাবে আস্তে নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন কষানো হবে তেল উপরে উঠে আসবে তখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এই মাছ রান্না করাতে বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিয়ে রান্না করতে হয়। আর এই নদীর এই টাটকা মাছটা ভাজা ছাড়া রান্না করলে বেশি খেতে মজা হয়। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ঘ্রাণ ছেড়েছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে দিব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ঢুকে যায়। হয়ে গেছে আমার এই মাছের তরকারিটা। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আর এই মাছটা খেতে মাশাআল্লাহ এতটা মজা হয়েছিল কি বলবো। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আর আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো।